আজকে সকাল সকাল আমার রান্নাঘরে কে ঢুকেছে দেখো চা করতে। গুড মর্নিং। সকালে চা আমি প্রায়ই করি। যেদিনই আমার উঠতে একটু দেরি হয়ে যায় ও চা করে দেয় না গো। দেখো দেখো চা নিয়ে চলে এলো দেখো। চলো আমি তাহলে চাটা খাই। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো সকালবেলায় পিঠে রোদ দিয়ে এরকম কার্টুন বানানো চা খেতে কত ভালো লাগে বলো তো। এরকম রোদে পিঠ দিয়ে বসে আছি আর কেউ চা এনে নামিয়ে দিল, এটা তো বিশাল ব্যাপার, এটা পাওয়া মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, আমার সকালটা তো আজকে ভালোই শুরু হলো। তাহলে তারপরে দেখা যাক সারাদিন কি হতে থাকে। কালকে অত পলাশ দেখে এলাম, তারপরে আবার আজকে সকালে এরকম মুখের সামনে চা, তার মানে দিনটা তো খুবই ভালো শুরু হলো। ঠিক আছে চলো চাটা খেয়ে নিই। আর এখনকার রোদটা, সকালে রোদটা বেশ আরামদায়ক। সকালবেলায় পিঠে রোদটা লাগে, বেশ ভালো লাগে। ঠিক আছে চলো চা খাই, তারপরে আবার দেখি সারাদিন কি হতে থাকে, কি হয়। এদিকে তো বিছানা তোলা হয়ে গেল, ওদিকে বালিশগুলো সব জানলায় রোদে দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এদিকটাও পরিষ্কার হয়ে গেছে। এবারে রান্নাঘরে গিয়ে টিফিন বানানো। সকালবেলায় চা খাইয়ে দিয়েছে বলো। চলো এবার রান্নাঘরে যাই, কি টিফিন হবে তাই দেখি। পেঁয়াজ, বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হচ্ছে। আজকে টিফিনে হবে চাউমিন। সবজি কিছু দেবো না, এমনি করবো আর কি, পেঁয়াজ আর বাদাম দিয়েই করবো। এদিকে চাউমিনটা সেদ্ধ করে জল ঝরতে দিয়েছি। এদিকে ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি, মাছ হবে। এখন দেখি আর কি হয়, এখনো ঠিক হয়নি। এটা তো রান্না, চাউমিনটা তো করি, করে ব্রেকফাস্টটা তো হোক। একটু বিট নুন ছড়িয়ে দিলাম, বিট নুন দিলে গন্ধটা খুব ভালো হয়। হয়ে গেল, চলো দিয়ে এবার বুম্পাকে খেতে। এটা আছে, এটা আমি খেয়ে নেবো। চলো দেখি কেমন হয়েছে চাউমিনটা। কি গো কেমন হয়েছে? অনেকদিন পর চাউমিন হলো না, তাও সবজি টবজি দিয়ে করিনি। বাদামগুলো কেমন ভাজা হয়েছে? এই জানো ও না খুব বদমাইশ, তোমরা ভালো মনে করো না। ওই যে চাউমিনে বাদাম দিয়েছি, ওই বাদাম যদি একটু ভাজা ঠিক না হয় তাহলেই কিন্তু রাগ দেখায় আমাকে, না গো? তাই জন্য আমাকে বাদামটা খুব খেয়াল করে ভাজতে হয়, ওর মনের মতন করে। বলো কিছু বলো। বাদাম খেয়ে যদি মজা না পাওয়া গেলে তো বাদাম কি হবে? নরম কি বেশি পুড়ে গেলে পোড়া গন্ধ, বেশ রাতে করলে মটমট করবে, তবে তো বাদাম ভাজা হলো। দেখছো, বাদাম ভাজবো, সেটা পুড়লে হবে না, কাঁচা হলে হবে না, দাঁতে পড়লে মটমট করতে হবে। বাবা রে। ঠিক আছে খাও, আমি খেয়ে নিই, তারপরে চান করব।
দেখো কালকের ওই ফুলগুলো যেগুলো নিয়ে এসেছিলাম ডাল শুদ্ধ এরকম করে জলে দিয়ে রেখেছি। ভাল লাগছে বেশ দেখে, টেবিলটা সুন্দর লাগছে, কালারফুল। টেবিলটা আজকে একটু পরিষ্কার করব এখানটা। আর আজকে দেখো এই কাঁচা টমেটো দিয়ে একটা কিছু, এগুলো তো পেকে যাচ্ছে, যেগুলো থাক, যেগুলো কাঁচা সেই কাঁচা টমেটোগুলো দিয়ে একটা কিছু রান্না করব, দেখি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা। আর লক্ষ্মী এলো, দেখো শেষ দিয়ে এই বিস্কুটের প্যাকেটটা পাঠিয়ে দিয়েছে লক্ষ্মীর হাত দিয়ে। আমি কবে একদিন গেলাম, গিয়ে খেয়ে বললাম খুব ভালো খেতে, ও পাঠিয়ে দিয়েছে। এই টেবিলটাকে পরিষ্কার করি, পুরো এগুলো সব সরিয়ে মুছে আবার রাখবো করি। লক্ষ্মী তো এসে গেছে, দোতলায় বাসন ধুচ্ছে, আমার তো এদিকে জল খাবার খাওয়া টাওয়া সব হয়ে গেছে। চলো দেখো এই গাছটাতে একটু চান করিয়ে নিয়ে এলাম, এখানটা পুরো পরিষ্কার হয়ে গেছে। ওদিকে আমার লক্ষ্মীরানী এসে গেছে, নদা এসেছে, এখন আমার চা হচ্ছে আবার একবার। মানে পলাশে ভর্তি আর কি, মানে এত পলাশ। এখানের অনেকেই বলছে জানি জানি, কিন্তু আমরা বাবা কখনো শুনিনি, বুম্পাও জানতো না, আমি তো জানি না। লক্ষ্মীও জানিস না? একদম হলুদ পলাশ, কমলা পলাশ ভর্তি। 11টা তো বেজে গেছে, লক্ষ্মীও কাজ করে গেল, আর আমার এদিকে রান্না বান্না একটু রেডি হয়েছে। দেখো এই টমেটোটা বললাম রান্না করব একটা, সেটা তোমাদেরকে দেখাবো কি করে করছি। ওই কাঁচা টমেটো হবে, এদিকে মাছটা করব আলু দিয়ে, একটু মাখো মাখো করে করব। আর এই ধনেপাতাটা আমি নদার থেকে নিয়ে এলাম, নদার বাড়ি থেকে, মানে আমার বাড়িতে ধনেপাতা ফুরিয়ে গেছিলো। আর একটু সর্ষেটা ভিজিয়ে রেখেছি ওই টমেটোতে দেবো বলে। আরও একটা জিনিস করছি, দাঁড়াও দেখাই। এই যে এর সঙ্গে চলছে আমার রূপচর্চা। এটা হচ্ছে দুধের সর আর একটু হলুদ, একবার মেখেছি মুখে, দেখো একবার মেখেছি, ওটা আরও একবার একটু, এটা যখন শুকিয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, তখন এটা আরেকবার মাখবো, মেখে চান করতে যাব। তো এটা আরেকবার মাখবো, আর শুকোতে শুকোতে যতটা রান্না হবে ততটা করে দিয়ে আমি চান করতে যাব। চান করে এসে বাকি রান্নাটা করব। সবই করতে হবে, যে রাঁধে সে চুলো বাঁধে, বলো। রান্না করব মানে রূপচর্চা করব না, এটা তো হয় না। রান্নাও করব আবার রূপচর্চাও করব। ঠিক আছে চলো, আমি এটা আরেকবার মাখি, এটা একটু টান টান হচ্ছে, এটা আরেকবার মাখবো। টমেটোটা রান্না করব, কাঁচা টমেটোটা। এই তেল দিলাম, তেলটা গরম হলে এতে দেবো মেথি, মৌরি, কালো জিরে একটু, আর একটু কালো সর্ষে, আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিলাম। এটাই দেবো ফোড়নে, মেথি, মৌরি, কালো জিরে আর সর্ষে। এটা যখন ভাজা হয়ে গেল, বেশ সুন্দর একটা স্মেল আসছে, তখন টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটোটা যে একটু সরু সরু করে কেটেছি সেটা তো বুঝতেই পারছো। গ্যাসটা মিডিয়ামে আছে, মিডিয়াম ফ্লেম। মিনিট 2 নাড়াচাড়া করে এটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, স্বাদ মতো নুন। এই যে ভাজা হচ্ছে, একটা খুব সুন্দর টমেটো ভাজার গন্ধ ছাড়ছে, বুঝতে পেরেছো? একটু ঢাকা থাকলেই নরম হয়ে যাবে। এটা 4 মিনিট ঢাকা দিয়ে রাখা ছিল, এখন নরম হয়ে গেছে টমেটোগুলো। এবারে এই সময় অল্প একটু জল দিলাম, 1/2 কাপ মতন জল দিলাম।
কেন এটা তো সেদ্ধ হতে খুব একটা সেদ্ধ তো খুব একটা হবে না, মানে হতে সময় লাগবে না আর কি। একটু জল দিলাম আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম, ওই বড় চামচের 1 চামচ মতো সর্ষে বাটা। এই সময়ে একটু স্বাদটা ঠিকঠাক মানে ব্যালেন্স করবার জন্য অল্প একটু চিনি দিলাম। তো চিনিটা কারোর পছন্দ না হলে নাও দিতে পারো। দেখো একটু ধনে পাতাকে কুচি করে দিয়ে দেবো। অল্প মানে 2 মিনিট মতন একটু ঢাকা থাক, তারপরে এসে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 2 মিনিট পরে আবার এলাম। বেশ সুন্দর দেখতে হয়েছে দেখো। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, ওই জন্য কাঁচা লঙ্কাটা কুচি করে দিলাম। হয়ে গেল। একটু তেল ছড়িয়ে দেবো, কাঁচা তেল, সর্ষের তেল আর কি, মানে টমেটো আর সর্ষে বাটা আছে তো, ওটাতে তেল দিলে গন্ধ হয় খুব সুন্দর। সর্ষের তেলটা শেষকালে ছড়িয়ে দিলাম। হয়ে গেল সর্ষে টমেটো। ঢাকা দিয়ে দিই। আর গ্যাসটা দেখো সিমেতেই ছিল, এবারে অফ করে দিলাম। দেখো এদিকে টমেটোটা আমার হয়েও গেল। চলো এবারে চান টান করে এসে আবার বাকি রান্নাটা করব। দেখতে তো ভালোই হয়েছে, এখন দেখা যাক খেতে কেমন হয়, গরম ভাতে খেতে কেমন লাগে সেটাই দেখার। দেখো মাছটা হয়ে গেল। আজকে আর মাছটায় ঝোল করলাম না, একটু মাখা মাখা করে করলাম আর কি। এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে দেখো চাটা সব হয়ে গেছে। নিচে থেকে বাসনটা নিয়ে এলাম, লক্ষ্মী ধুয়ে দিয়ে গেছিলো। এবারে আবার একবার নিচে যাব খাবার জলটা আনতে। চলো এবারে খাবার জলটা নিয়ে আসি। এটা তো আমার রোজকার কাজ, মানে সকালে না হলে দুপুরে, দুপুরে না হলে বিকেলে আমাকে নিচে দোতলায় যেতেই হবে আর জল আনতেই হবে। মানে সকাল থেকে সারাদিনে দোতলা নামা আর ছাদে ওঠা করে আমার কতবার যে সিঁড়ি ভাঙা হয়, মানে হাঁটু আমার এমনি এমনি ভালো হয়ে থাকে, বুঝতে পেরেছো তো। আজকে একজন খেতে বসে গেছে আর আমার ভাত বাড়তে দেরি। আজকে যেটা স্পেশাল, এই দেখো শেষ দিদেরকে একটু দিয়ে এলাম আর নদাকে দিলাম। দেখো খেয়ে কেমন লাগে। এটা কি, এটা দিয়ে ভাত খাও না এটা চাটনি হিসেবে? না না, চাটনি হিসেবে নয়, তুমি একটুখানি গরম ভাতে মেখে খেয়ে দেখো, ভালোই হবে। এটা কেমন লাগছে? ভালো লাগছে না? একটু টক টক। হ্যাঁ একটু টক টক। ওদিকে আজকে রান্না হয়েছে, মাছটা হয়েছে শুধু, মাছ আর টমেটো, আর ডাঁটা আলু পোস্তটা কালকে করেছিলাম ওটাই ছিল, ওই কালকের করা ডাঁটা আলু পোস্তটাই ছিল আর কি। এটা ঠিক আছে, খাও। আমার খাবারটা বেড়ে নি। ও তোমাকে লঙ্কা দিইনি না, লঙ্কা দিই, দাঁড়াও। সিকিম গুরুদম্বা লেক যাব। ও যাবে গুরুদম্বা লেক বাইক নিয়ে, আর আমাকে সাথে নেবে না? নেবে না? না, সাথে একজনকে নিতে তো হবে। নিতে হবে না? আর তো কেউ নেই, তোমাকেই নেবো। এই দেখো গুরুদম্বার লেক যাচ্ছে, লাদাখ তো হয়নি, লাদাখ বেড়ানো হয়েছে। হ্যাঁ লাদাখ বেড়ানো হয়েছে, ও বাইক নিয়ে যাবে, বুঝতে পেরেছো? বাইক নিয়ে গুরুদম্বার লেক যাবে, এরকম ইচ্ছা ওর। এদিকে গেছে এরা, গুরুদম্বার লেক গেছে, সেই ভিডিওটাই দেখা হচ্ছিল আর কি আমাদের। চলো এদিকে আপাতত আমার সব কাজগুলো তো শেষ করতে হবে,
এখানটা একদম গ্যাস পরিষ্কার হয়নি, ওদিকে দুধ ফোটানো হবে, এদিকে এগুলো সব টুকটাক ধোয়া হবে, সব করে নিই। এটা একটু দুধ, বাসি দুধ জমেছিল, এটা ফুটছে। এটাকে রোজ ফোটাই না, একদিন ছাড়া ছাড়া ফুটিয়ে একটু দুধ হলে তখন পায়েস টায়েস বানাই আর কি। আর এটা হচ্ছে টাটকা দুধটা, এটা এখন গ্যাস কমানো আছে, খানিকক্ষণ ধরে হবে। আর বাকি আমার সব হয়ে গেছে। চলো এই সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করছি। 3:30 বাজে, সব হতে হতে 3:30 বেজে গেলে এবারে বসবো এডিটিংয়ে, নিয়ে পোস্ট করব কালকে পলাশ বাগান ঘুরে আসার ভিডিওটা। দেখবে, খুব ভালো লাগবে। আর যদি আমার যারা বন্ধু কলকাতার কাছে আছো তারা অবশ্যই একবার যাবে, এমন কিছু ঝামেলা নয় যাওয়া, অবশ্যই একবার যাবে। আমি ওই ভিডিওর মাঝখানেই সব বলে দিয়েছি কিভাবে যেতে হয় না হয়। তো ঠিক আছে, আজকের মতন আমার ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর আমার সাথেও থেকো, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা, ততক্ষণের জন্যে টাটা।